বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। এখানে যে কাজটা করা হয়েছে সেটা হলো এই আউটপুট ভোল্টেজটাকে আমাদের এই ফিডব্যাক সার্কিটের মাধ্যমে আমাদের এই ইনপুটে আমাদের সিরিজ কানেকশন দেওয়া আছে, সিরিজে কানেক্ট করা আছে, ঠিক না? এই ভোল্টেজ আউটপুটটাকে এটা তো ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। তো এই কানেকশনে গতদিন আমরা দেখছি ওপেন লুপ ভোল্টেজ গেইন, ক্লোজ লুপ ভোল্টেজ গেইন এবং ফিডব্যাক গেইনটা, ফিডব্যাক সার্কিটের গেইন। তো এই তিনটার ইকুয়েশন আমরা গত ক্লাসে দেখছি যে এটাই হলো আমাদের ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার সার্কিট। এখানে এই ভোল্টেজটাকে যে আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ, এটি তো আউটপুট ভোল্টেজ, আরএল অ্যাক্রসে ভোল্টেজ, এই ভোল্টেজটাকে এই টার্মিনাল থেকে ফিডব্যাকে আর অপোজিট টার্মিনাল থেকে ফিডব্যাকে, অর্থাৎ টোটাল ভোল্টেজটাকে আমি ফিডব্যাক সার্কিটের মাধ্যমে আমি কি করছি, এই ইনপুটের সাথে সিরিজ কানেকশন দিছি। তো এই জন্য এটার নাম হলো ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। তো এখানে আমি নেগেটিভ ফিডব্যাক ইউজ করছি, যেহেতু আমাদের এই ফিডব্যাক সার্কিটটা কি এই অপএম এর নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, এখানে আমি নেগেটিভ ফিডব্যাক ইউজ করছি। তো এইখানে আমি কারশফস ভোল্টেজ ল, এই লুপের ভিতরে অর্থাৎ এই লুপটার ভিতরে আমি যদি কারশফস ভোল্টেজ ল, আমার কি কারসর দেখা যাচ্ছে? ওই যে জি স্যার, হ্যাঁ স্যার আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা, মাউসের কারসরটা দেখো। হ্যাঁ জি স্যার, ওটা নাড়ানো যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই লুপের ভিতরে আমরা কেভিএল অ্যাপ্লাই করছি, কেভিএল অ্যাপ্লাই করে এই ভোল্টেজটা যদি হয় ভিআইডি, অর্থাৎ ভি1 এবং ভি2 এর মধ্যে ডিফারেন্সটা যদি হয় ভিআইডি, আর এটা যদি হয় ভি, ইনপুট ভোল্টেজটা যদি হয় ভি, আর ফিডব্যাক ভোল্টেজটা যদি হয় ভিএফ, তাহলে আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করছি, ভিআইডি ইজ ইকুয়াল টু ভি ইন মাইনাস ভিএফ। এটা কেভিএল অ্যাপ্লাই করে। তো এই পর্যন্ত মনে হয় গত ক্লাসে আমি আলোচনা করছি, পড়ানো হয়েছে। আজকে দেখবো ক্লোজ লুপ ভোল্টেজ গেইন। আমরা ক্লোজ লুপ ভোল্টেজ গেইন মানে কি, আউটপুট বাই ইনপুট ক্লোজ লুপ ভোল্টেজ গেইন, তাই না? এফ, এই যে গত ক্লাসে আমরা দেখলাম ক্লোজ লুপ ভোল্টেজ গেইন, এই যে ক্লোজ লুপ ভোল্টেজ গেইন অর্থাৎ টোটাল সিস্টেমের আউটপুট ডিভাইডেড বাই টোটাল সিস্টেমের ইনপুট। হ্যাঁ, আচ্ছা, এটা যদি হয় তাহলে এখান থেকে আমি পাইলাম আউটপুট সমান সমান এ ইনটু ভি1 মাইনাস ভি2, তাই না? এখন বাই ইকুয়েশন 2.9, 2.9 টা কই? আচ্ছা 2.9 মানে এই ইকুয়েশন আমরা জানি, আমাদের দেখার দরকার কি, তাই না? আমরা এই ইকুয়েশনটা জানি, ভি নট ইকুয়াল টু এ ইনটু ভি1 মাইনাস ভি2। তো এটা আমরা ইকুয়েশনটা জানি। তো এখান থেকে আমি রেফারিং টু ফিগার 3.2 উই সি দ্যাট, এখানে দেখো এই ফিগারটাতে এখানে ভি1 ভোল্টেজটা কোন ভোল্টেজটা, এই ভি1 ভোল্টেজটা হলো আমাদের এই ভিইন ভোল্টেজটা, তাই না? এই যে ভিইন ভোল্টেজটা সেটা ভি1 এ গেছে না? আচ্ছা, এখন আর ভি2 ভোল্টেজটা কোনটা? আচ্ছা, ভি2 ভোল্টেজটা দেখো এই ভিএফ ভোল্টেজটা, তাই না? এই যে দেখো চিত্রে, এই যে ভি2 ভোল্টেজ, এই নেগেটিভ ভোল্টেজ, এই ভোল্টেজটা কোনটা? এই যে এই ভিএফ ভোল্টেজটা, এই ভিএফ ভোল্টেজটা দেখে গেছে। তো ভি1 মানে হলো ভিইন এবং ভি2 মানে হলো ভিএফ। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? এই ইকুয়েশনে লিখতে পারি এ ইনটু ভিইন মাইনাস ভিএফ, তাই না? ভি1 যদি হয় ভি নট ইকুয়াল, হ্যাঁ, আর ভি নট ইকুয়াল, ভি1 যদি হয় ভিইন আর ভি2 যদি হয় ভিএফ, তাহলে লিখতে পারি ভি নট ইকুয়াল টু এ ইনটু ভিইন মাইনাস ভিএফ। তো এই জিনিসটাই আমরা কই গেল, হ্যাঁ লিখলাম। আচ্ছা আচ্ছা, এখানে ভিএফ সমান সমান কি, আর1 ভি নট বাই 1 প্লাস আরএফ, তাই না? এটা কিভাবে পাইলাম এটা বলো তো? ভিএফ ইকুয়াল টু আর1 ডিভাইডেড বাই 1 প্লাস আরএফ, এই চিত্র থেকে বলো এটা কিভাবে পাইলাম? ভিএফ ইকুয়াল টু ভি1 আরএফ ডিভাইডেড বাই 1 প্লাস আরএফ, কিভাবে পাইলাম? ভি1 সরি, ভিএফ ইকুয়াল টু কই গেল, এক সেকেন্ড, হ্যাঁ, ভি1 ভি নট আর1 ডিভাইড বাই আর1 প্লাস আরএফ, এটা কিভাবে পাইলাম? জাস্ট আর1 প্লাস আরএফ, এখানে জাস্ট যে জিনিসটা করছি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করছি। ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলে আমরা এটা পাওয়া যায়। যেমন ধরেন এই যে ফিডব্যাক সার্কিটটা, এই ফিডব্যাক সার্কিটের ইনপুট ভোল্টেজ কোনটা? ভি নট, তাই না? ভি নট, জি স্যার, ইনপুট ভোল্টেজ ভি নট আর আউটপুট, হ্যাঁ, টোটাল সিস্টেমের আউটপুটটা হলো ভি নট, কিন্তু শুধু ফিডব্যাকের নেটওয়ার্কের জন্য ইনপুট কি?
ভি নট, কারণ ফিডব্যাক নেটওয়ার্ক ভি কি নট। আউটপুটটাকে ইনপুটে দিয়ে দেয়, অর্থাৎ আউটপুট হলো তার ইনপুট আর ইনপুট যেটা তার আউটপুট, তাই না? এই টোটাল ফিডব্যাকের আমাদের আউটপুট হলো ভি নট। এখন এই দিক দিয়ে যদি আমাদের ভি নট ভোল্টেজ প্রবেশ করে, দেখো এই ভিএফটা কি, ভিএফটা হলো আরএফ এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, তাই না? সরি আর1 এর অ্যাক্রসে ভোল্টেজ, আর1 এর অ্যাক্রসে এই যে ভোল্টেজটা রেজিস্ট্যান্স আর1 রেজিস্ট্যান্সের ভোল্টেজটা হলো ভিএফ। এই আরএফ এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হলো, আর1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হলো, কিন্তু এই ভোল্টেজটা মিন করতেছে আমাদের আর1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, কারণ এটা আর1 এর দুই টার্মিনালের ভোল্টেজ, তাই না? এই টার্মিনাল এবং এই টার্মিনাল, আর1 এর অ্যাক্রসে যেটা ভোল্টেজ ড্রপ সেটাই হলো আমার ভিএফ ভোল্টেজ। আর আর1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করো, ভি নট আর1 ডিভাইডেড বাই আর1 প্লাস আরএফ, জাস্ট ভোল্টেজ ডিভাইডার রুল। ক্লিয়ার তো? স্যার এটা স্যার ভিএফ, স্যার এটা হইতেছে আরএফ আর এটা কি আরআই না স্যার, যে যে দুইটার অ্যাক্রসে দিয়া। আচ্ছা, সহজ বিষয়। আর1 এখানে আমরা কল্পনা করো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজটার নাম হলো ভি নট, হ্যাঁ ভি নট। হ্যাঁ, এই ভোল্টেজটা তো ভি নট ভোল্টেজটাই তো এটা, কারণ এই যে এখানে প্লাস, প্লাস সাইন মানে কি, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস। হ্যাঁ, তাহলে দেখো এই ভি নট ভোল্টেজটা আরএফ এবং আর1 দিয়ে গ্রাউন্ড হয়ে গেছে, এটা কি গ্রাউন্ড, গ্রাউন্ড হয়ে গেছে, তাহলে এই ভি নট ভোল্টেজটা আমাদের কি আরএফ এবং আর1 এর ড্রপ হবে, তাই না? এখন আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল এর ফর্মুলা কি, আর1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আমরা বলতে পারি আর1 গুণন ইনপুট ভোল্টেজ ভি নট, তাই না, ডিভাইডেড বাই টোটাল ভোল্টেজ, টোটাল ভোল্টেজ হলো আরএফ প্লাস আর1, আর1 প্লাস আরএফ। আরএফ। তো এটাই তো আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল বলে, যে কোনো রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বাইর করা। তো এইভাবে আমাদের ভিএফ ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম। এটুকু ক্লিয়ার তো? আচ্ছা, এটুকু যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে এখানে আমি মানটা বসাই দিলাম, ভিএফ এর মান, এই মানটা বসাই দিলাম, আর আমরা যেহেতু ভি নট ইকুয়াল টু এ ইনটু ভি ইন মাইনাস ভিএফ পাইছি, তাহলে ভি ইন এটা সম্পূর্ণ বসাবো, ভিএফ এর মানটা আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন জাস্ট আমি ক্লিয়ার করে নেই, হ্যাঁ, এখন জাস্ট আমি এখানে ক্যালকুলেশন মানে একটু রিঅ্যারেঞ্জ করলাম জিনিসটাকে, রিঅ্যারেঞ্জ করে ভিএন সমান সমান ভিএম, হ্যাঁ, এ ইনটু আর1 প্লাস আরএফ ভি ডিভাইড বাই, হ্যাঁ, জাস্ট এই দুইটাকে লসাগু করে যোগ করে দাও, জাস্ট রিঅ্যারেঞ্জ করো, বুঝছো? জি স্যার। জাস্ট দুইটাকে এটা থেকে এটা বিয়োগ করবা, জাস্ট দেখবা যে এই ইকুয়েশনটা আসে, ঠিক আছে? এটা কি ভাঙা করে দিতে হবে এটা? না স্যার, পারবো, লসাগু পারি। আচ্ছা ঠিক আছে, জাস্ট এটা করে দেখবা, এটাই আসে। তো এই পর্যন্ত বুঝতে পারছো তো? হ্যাঁ। আচ্ছা, এখন এখান থেকে ভি নট বাই ভি এর রেশিও বাইর করব। এই ভি ইনটাকে আমি এই পাশে এনে করব, এই ভি ইনটাকে এইটাকে আমি এই দিকে এনে করব, এই যে সরি, এই ভি ইনটাকে আমি এখন নিচে এনে করব, ঠিক আছে? ভি নটের নিচে, এই ভি নটের নিচে, ভি নটের নিচে নিয়ে যাব। ভি নটের নিচে নিয়ে গেলে এফ ইকুয়াল টু ভি নট বাই ভি আছে সমান সমান এ ইনটু আর1 প্লাস আরএফ ডিভাইডেড বাই 1 প্লাস আরএফ প্লাস এ আর1, এটা হয়। এটা ক্লিয়ার তো? হ্যাঁ। আচ্ছা, এটা যদি হয় তাহলে এখন আমরা জানি এটা কি, এই হলো আমাদের ওপেন লুপ গেইন, তাই না? ওপেন লুপ গেইন এটা, আর ওপেন লুপ গেইন আমরা জানি অনেক বড়, একটা ওপেনের জন্য ওপেন লুপ গেইন হয় অনেক বড়, হ্যাঁ অনেক বড় হয়। ওপেন লুপ গেইন যদি অনেক বড় হয়, এই বড় একটা সংখ্যা দিয়ে যখন আমি আর1 কে গুণ করব তখন অবশ্যই আর1 টা অনেক অনেক বড় হয়ে যাবে। ধরো আমি 20 লাখ দিয়ে এই আর1 কে গুণ করলাম, তাহলে আর1 টা অনেক বড় হয়ে যাবে না? জি স্যার, অনেক বড় হবে। এই তুলনায় আর1 রেজিস্ট্যান্স এবং আরএফ রেজিস্ট্যান্সের মান হলো অনেক কম, ছোট হবে, কম হবে। কম হবে না? আর1 রেজিস্ট্যান্স এবং আরএফ রেজিস্ট্যান্সের মান অনেক কম হবে সেই তুলনায়। তো যে কারণে এ আর1 হলো ফার গ্রেটার দেন আর1 প্লাস আরএফ। একটু বুঝতে পারছো তো? হ্যাঁ। সুতরাং ওভারঅল আমরা যদি বলি যে অনেক বড় একটা সংখ্যার সাথে যদি এই দুইটা সংখ্যা যোগ করি, আলটিমেটলি এই দুইটা সংখ্যার কোনো ভ্যালুই নাই। যেমন ধরো 5 লক্ষ 1 আর 5 লক্ষ 2 যে কথা, 5 লক্ষ প্রায় একই কথা, কোন এফেক্ট আছে? না স্যার, কাছাকাছি। 5 লক্ষ দিয়ে ভাগ করো, 10টা যদি 5 লক্ষ দিয়ে ভাগ করো, আর 10টা যদি 5 লক্ষ 1 দিয়ে ভাগ করো, 5 লক্ষ 2 দিয়ে ভাগ করো, কোনো ডিফারেন্স হবে?
হবে না, মানে খুবই লেস একটু ডিফারেন্স, হবে, মানে একটু হবে, হ্যাঁ। যেটাকে নেগলেক্ট করা যায়। যে কারণে আমরা বললাম R1 প্লাস RF প্লাস AR1 ইকুয়াল টু, মানে ক্লোজলি ইকুয়াল টু AR1। ঠিক আছে, AR1। হ্যাঁ, এই দুইটাকে নেগলেক্ট করে R1 প্লাস RF কে নেগলেক্ট করলাম। ক্লিয়ার তো? এটা জি এটা স্যার। যদি হয় তাহলে এই ইকুয়েশনটা সিম্পলিফাই হয়ে আমাদের কি দাঁড়ায়? সিম্পলিফাই হয়ে আমাদের দাঁড়াইতেছে যে V0 বাই V in ইকুয়াল টু এম। A ইন্টু R1 প্লাস RF ডিভাইডেড বাই AR1, তাই না? হুম। জিনিসটা দাঁড়াইতেছে, এই যে আমি একটু লিখে দিই, হ্যাঁ, জিনিসটা এখান থেকে আমাদের এটা 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 যখন সিম্পলিফাই হয়ে গেল, সিম্পলিফাই হয় তখন ইকুয়েশনটা দাঁড়াইতেছে A ইন্টু R1 প্লাস প্লাস হচ্ছে RF RF ডিভাইডেড বাই AR1, তাই না? এখানে A কাটাকাটি, এই A এবং A কাটা গেলে আমাদের কি থাকছে? R1 প্লাস RF ডিভাইডেড বাই R1। তো এখান থেকে আমরা যদি ভাঙে লিখি তাহলে R1 বাই R1 প্লাস RF বাই R1 সমান সমান R1 জি বাই স্যার, R1 R1 বাই প্লাস 1 প্লাস RF বাই R1। হ্যাঁ, তো এই ইকুয়েশনটা এসে বললো। তো এই ইকুয়েশনটাই হলো একটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে আমাদের ক্লোজ লুপ ভোল্টেজ গেইন। এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো একটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ক্লোজ লুপ গেইন আমরা বের করি। এটা ক্লোজ লুপ গেইনের ইকুয়েশন। এটুকু ক্লিয়ার তো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা মোটামুটি একটা ক্লোজ লুপ গেইন বের করি। তো এখান থেকে আমরা V0 সমান সমান লিখতে পারি 1 প্লাস RF বাই R1 ইনটু Vin, না যেভাবে আমরা ভাঙাই লিখি। তো এই ইকুয়েশনটা তোমাদের মেমোরাইজ করে রাখতে হবে, কারণ বিভিন্ন জায়গায় আমাদের এই ইকুয়েশনটা ব্যবহার, এই ইকুয়েশনটা বহুল ব্যবহার আছে। যেখানে ক্লোজ লুপ অ্যামপ্লিফায়ার বলবো সেখানে গেইন বের করতে গেলে তোমাদের এই ইকুয়েশনটা লাগবে। 1 প্লাস RF বাই R1। হ্যাঁ, এটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে, ইনভার্টিং অ্যামপ্লিফায়ার না কিন্তু, নন ইনভার্টিং শুধু। ঠিক আছে, জি আচ্ছা। স্যার। তো এই প্রসিডিউরটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে যে কিভাবে এটা ডিরাইভ করলাম। এই ডিরাইভেশনটা ভালো, কারণ কি? কারণ বেশ কিছু জায়গায় তোমাদের দেখা যাবে যে কোনো ফর্মুলা খাটতেছে না, তোমাদের এইভাবে প্রসিডিউর অনুযায়ী তোমাদের ডিরাইভ করে আসতে হবে বিভিন্ন কানেকশনের জন্য। এটা তো শুধুমাত্র ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, ভোল্টেজ শান্ট ফিডব্যাকের জন্য, কারেন্ট সিরিজ, এইরকম বিভিন্ন ধরনের 4টা কানেকশন, প্রত্যেকটা কানেকশনের জন্য এইভাবে তোমাদের এই ইকুয়েশন গুলো ডিরাইভ করে বের করতে হবে। ঠিক আছে, ওই অনুযায়ী তোমাদের এই গেইন গুলো ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? যদি তোমাদের নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার থাকে, ভোল্টেজ সিরিজ কানেকশন থাকে, তোমরা অনায়াসে এই ইকুয়েশনটা ইউজ করতে পারবা তখন স্যার মানে এটাই, মানে আমি কি বললো, এফ এর জায়গায় 1 প্লাস RF বাই R1 বসাই করব। বসাই দিয়ে তোমরা হ্যাঁ। এটাকে গেইন ক্যালকুলেশন করতে পারবা। আচ্ছা আচ্ছা, এখন আমরা জানি এই, এক মিনিট, এই বিটা কি ছিল দেখো তো। বিটা ছিল আমাদের ফিডব্যাক গেইন, তাই না? ফিডব্যাক গেইন ছিল বি সমান পাইছিলাম VF বাই V0। স্যার বি ছিল, হ্যাঁ, ফিডব্যাক গেইন। আচ্ছা, এখানে তাহলে বি সমান VF বাই V0। আমরা এখানে VF এর মান জানি, তাই না? VF এর মান আমরা একটু বসাই দিলাম। VF বাই V0 এর মান আমরা জানি। VF এর মান কত আসছে আমাদের? VF এর মান আসছে R1 V0 ডিভাইডেড বাই 1 প্লাস RF। তাহলে VF বাই V0 এর মান কত আসবে? 1 বাই 1 প্লাস RF। V0 কাটাকাটি যাবে, তাই না? তো এটা হলো আমাদের ফিডব্যাকের গেইন, ফিডব্যাক সার্কিটের গেইন, এই ইকুয়েশনটা 1 প্লাস R1 প্লাস RF। ক্লিয়ার? একটু ক্লিয়ার তো? এখন এই ইকুয়েশনটা, এটা বুঝতে পারছো তো এটা কিভাবে বের করলাম? VF এবং V0, এই VF এর ইকুয়েশনটাকে V0 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এই ইকুয়েশনটা এসে পড়লো। এন্ড VF এর ইকুয়েশন কি ছিল? R1 V0 ডিভাইডেড বাই 1 প্লাস R1 প্লাস RF, তাই না? স্যার ওই যে আগেটা যেভাবে বের করলাম না স্যার, মানে ওই যে R1 বাই R1 প্লাস হচ্ছে R1 বাই RF, তারপরে 1 প্লাস R1 বাই RF, এরকম ভাবে তো হয় স্যার, হবে না? VF এর ইকুয়েশন এটা তো আমরা বের করেই ফেলছি। R1 V0 ডিভাইডেড বাই R1 প্লাস RF, এটা হলো আমাদের VF এর ইকুয়েশন। এটাকে ভাগ করব কি দিয়ে? ডিভাইডেড বাই এই নিচের হলো V0, তাই না? V0, তাহলে কি হয়? এই V0
এই ভি নট কাটা যায় না? জি স্যার, তাহলে থাকে R1 তারপর হচ্ছে R1 প্লাস RF থাকবে। হ্যাঁ, তাহলে থাকে হলো হুম, R1 ডিভাইড বাই R1 প্লাস RF থাকে। R1 প্লাস RF থাকবে। হ্যাঁ, ক্লিয়ার? হুম, জি স্যার। ওকে। স্যার তাই তো আছে নিচে। হ্যাঁ, এখন আমরা এই দুইটা ইকুয়েশনের মধ্যে একটু কম্পেয়ার করে দেখি। এই ইকুয়েশন বি সমান সমান পাইলাম R1 ডিভাইডেড বাই 1 প্লাস R1 প্লাস RF, তাই না? আবার এই RF, হ্যাঁ, ইকুয়েশনে পাইছি কি? এই ইকুয়েশনটা দেখি 1 প্লাস RF বাই প্লাস R1। RF বাই R1। 1 প্লাস, তো এটাকে যদি আমি ঠিক করে লিখি তাহলে এটা কি পাই? এটাকে যদি আমি মোটামুটি এইভাবে না প্রকাশ করে আমি এইভাবে প্রকাশ করি, নিচে হলো স্যার R1 তাহলে হবে R1 হ্যাঁ R1 প্লাস RF, হ্যাঁ RF, RF, হ্যাঁ আর নিচে হচ্ছে R1। R1 এটা আসে। তাহলে এই ইকুয়েশনটা এই ইকুয়েশনের চেয়ে কিন্তু রিভার্স, জাস্ট উল্টা, তাই না? উল্টা, এখানে হ্যাঁ উল্টা, হ্যাঁ তাহলে উল্টা, স্যার কাটাকাটি যাবে। হ্যাঁ। সুতরাং আমরা অনায়াসে দুটো বলতে কিন্তু পারি, সেম সেমই। বলতে পারি যে আমাদের ক্লোজ লুপ ভোল্টেজ গেইন ইকুয়াল টু 1 বাই আমাদের বাই বি। ফিডব্যাক সার্কিটের গেইন। ঠিক আছে? বি মানে কি? ফিডব্যাক সার্কিটের গেইন। তো ক্লোজ লুপ ভোল্টেজ গেইন ফিডব্যাক ইকুয়াল টু সার্কিট। 1 বাই বি বা ফিডব্যাক সার্কিটের গেইন। ক্লিয়ার? হুম হুম। আচ্ছা, এটা যদি আমরা ক্লিয়ার হই তাহলে আমরা নেক্সট পেজে যাই। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে হলো এ দিয়ে বুঝাইছে ওপেন লুপ গেইন, বি দিয়ে আমাদের ফিডব্যাক গেইন, জাস্ট এখানে নেগেটিভ ফিডব্যাক কানেকশন। ওই জিনিসটাকে আমি এখানে ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ওই সার্কিটটাকে, যে সার্কিটটা দেখলাম ভোল্টেজ সিরিজ কানেকশন, সেটাকে জাস্ট আমি ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এ এখানে হলো ভি নট আউটপুট আসতেছে, এই বি হয়ে আমাদের এখানে নেগেটিভ টার্মিনালে চলে যেতেছে, তারপরে ইনপুটের সাথে এটা হয়ে আমাদের আউটপুটে চলে আসতেছে। একটু ক্লিয়ার তো? ওই সার্কিটটাকে জাস্ট আমি ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করলাম। এর হলো সামেশন সাইন, অর্থাৎ এই ইনপুট এবং এই ফিডব্যাক সার্কিটটাকে বিয়োগ করাইতেছে। এটা প্লাস সাইন, এখানে মাইনাস সাইন আছে, অর্থাৎ এখানে যোগ হইতেছে মাইনাস, এখানে এখানে ফিডব্যাক, মাইনাস হবে। হ্যাঁ, হয়ে আমাদের আউটপুটে যাইতেছে। একটু ক্লিয়ার তো? জি স্যার, হ্যাঁ। আচ্ছা, এখন এই ইকুয়েশনে দেখো, এই ইকুয়েশনটা আমরা ক্লোজ লুপ ভোল্টেজ গেইনের জন্য পাইছি। ক্লোজ লুপ ভোল্টেজ গেইনের জন্য আমরা কি পাইলাম? কই গেল? A ইন্টু মোট কথা হলো R1 প্লাস RF ডিভাইডেড বাই R1। R1। আচ্ছা আচ্ছা, এটা যদি A দিয়ে প্রকাশ করি তাহলে A ইন্টু R1 প্লাস RF ডিভাইডেড বাই AR1, তাই না? এটাই তো। স্যার নিচে দুটোকে ভাগ দেওয়া যায় এ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, this means that the gain of the feedback circuit is reciprocal of the closed loop voltage gain. In other words, for given R1 and RF, the value of RF and B are fixed. Besides this equation 3.5, the closed loop voltage gain AF can be expressed in terms of open loop voltage gain A and feedback circuit can be as a result of equation 3.2. Equation 3.2 গেল কই? এই যে ইকুয়েশন 3.2। আচ্ছা, হ্যাঁ, এই ইকুয়েশনটাকে জাস্ট এখন রিঅ্যারেঞ্জ করা আছে, হইছে। ঠিক আছে? রিঅ্যারেঞ্জ করে আমরা ওই ইকুয়েশনটা তৈরি করছি। এখানে A প্লাস R1 প্লাস RF, তো এটারে যে জিনিসটা করছি সেটা হলো এখানে R1 প্লাস RF দিয়ে ভাগ দিছি। ঠিক আছে? ভাগ দিলে কি হইতাছে দেখো, R1 প্লাস RF কে, এই টোটাল ইকুয়েশনটাকে যদি R1 প্লাস RF দিয়ে ভাগ দেই, উপরে নিউমারেটর ডিনোমিনেটর অর্থাৎ লব এবং হর দুইটাকে যদি R1 প্লাস RF দিয়ে ভাগ করি তাহলে কি হইতাছে? A ইনটু R1 প্লাস RF ডিভাইডেড বাই R1 প্লাস RF। ক্লিয়ার? জি স্যার। আবার নিচে হইতাছে, আচ্ছা আমি দেখাই দিতেছি এখানে ভাঙে। জি স্যার। এই ইকুয়েশনটাকে লব এবং হর দুইটাকেই ভাগ করতেছি, তাহলে কি হইতাছে? A গুণন E ইনটু হচ্ছে R1 R1 প্লাস প্লাস RF RF ডিভাইডেড বাই ডিভাইডেড বাই হচ্ছে R1 স্যার প্লাস R1 প্লাস RF। RF। হ্যাঁ,
এটা হলো লবকে ভাগ করলাম। এখন নিচে হরটাকে আমি ভাগ করব। ওকে, এখানে আছে a1 r1 প্লাস ra প্লাস ar1, তাই না? তো এটাকে যদি ভাগ করি তাহলে r1 তাহলে হবে r1 প্লাস ra প্লাস ar1 বাই হচ্ছে r1 প্লাস rf। হ্যাঁ, ar1 ডিভাইডেড বাই r1 প্লাস rf প্লাস ra। একটু ক্লিয়ার তো? হ্যাঁ, তাও তো স্যার কেটে যাবে। হ্যাঁ, এটাকে অনায়াসে আমরা লিখতে পারি যে এই টার্মটা ঠিকই থাকবে, উপরে ঠিকই থাকলো, এই নিচের এই টার্মটাকে r1 প্লাস rf ডিভাইডেড বাই r1 প্লাস দুটো কাটাকাটি যাবে, নিচেও কাটাকাটি যাবে। r1 ডিভাইড এইভাবে লিখতে পারি না? নিচের এই টার্মটাকে, এই নিচের টার্মটাকে আমি যদি এইভাবে লিখতে পারি r1 প্লাস rf ডিভাইডেড বাই r1 প্লাস rf প্লাস a r1 ডিভাইডেড বাই r1 প্লাস rf। এইভাবে লেখা যায় তো? হ্যাঁ, এইভাবে তো লেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসটাই আমাদের এই পাশে করা হয়েছে, দেখাই। এই যে জাস্ট এই জিনিসটাই, এই যে a ইনটু r1 প্লাস rf ডিভাইডেড বাই r1 প্লাস rf ডিভাইডেড বাই r1 প্লাস rf প্লাস r1 প্লাস rf প্লাস ar1 ডিভাইডেড বাই r1 প্লাস rf। তো এই ইকুয়েশন থেকে এই r1 প্লাস rf কাটাকাটি যায়, ঠিক হয়ে গেল, ঠিক আছে? এ থাকলো, তাই না? এখান থেকে কি এই r1 প্লাস rf কাটাকাটি, এই দুটো কাটাকাটি গেল, আবার এই দুটো কাটাকাটি গেল, a বাই 1 প্লাস এই এটা থাকলো, আর r1 বাই r1 প্লাস rf মানে হলো b, তাই না? এই r1 বাই r1 প্লাস rf মানে b, আমরা আগে দেখে আসলাম b না? b সমান কি পাইছিলাম? b সমান পাইছিলাম r1 বাই r1 প্লাস 1 বাই r1 বাই 1 r1 বাই r1 প্লাস rf এটা সমান b। তাহলে a এর সাথে এই b গুণ ab। সুতরাং আমরা বলতে পারি ক্লোজ লুপ ভোল্টেজ গেইন সমান সমান ওপেন লুপ ভোল্টেজ গেইন ডিভাইডেড বাই 1 প্লাস ওপেন লুপ গেইন ইনটু ফিডব্যাক গেইন। ক্লিয়ার? ফিডব্যাক সার্কিটের গেইন এর সাথে ওপেন লুপ গেইন প্লাস 1, তাহলে কি a বাই 1 প্লাস ab। তো এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করতে পারি। ক্লিয়ার? এখন যদি পরীক্ষায় আমি এইভাবে দিই ডিরাইভ করতে, তাহলে এই পর্যন্ত ডিরাইভ করবা, অথবা যদি আমি এই পর্যন্ত দেই গেইন বাইর করতে বলি, তোমাদের এইভাবে গেইন বাইর করবা। তো এরকম আমি যে সার্কিট যদি দেই না, এই নরমাল প্রসিডিউর ফলো করে 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 তোমরা এর গেইন বাইর করতে পারবা। এই প্রসিডিউর গুলো ফলো করবা, করে করে গেইন বাইর করতে পারবা। ক্লিয়ার জিনিসটা? আমাদের বেশ কিছু एग्जांपल আছে, আমি তোমাদের কিছু শীট আমি স্ক্যান করে তোমাদের আপলোড করে দিব, বুঝছো? এখানে বেশ কিছু एग्जांपल এরকম আছে যেগুলো বিভিন্ন ধরনের অপারেশন অ্যামপ্লিফায়ার সার্কিট আছে, এগুলো গেইন ক্যালকুলেশন করতে বলছে, ঠিক আছে? ওগুলো আমি ইনশাআল্লাহ আপলোড করে দিব। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি তাহলে স্যার এখানে বইয়ে যে সার্কিট আছে স্যার ওরকম ভাবে মানে ডিরাইভ করতে দেয়া হবে না, নাকি স্যার আলাদা করে স্যার মানে সার্কিট আঁকে দেয়া হবে? যে কোনো সার্কিট একই প্রসিডিউর ফলো করে তোমরা ডিরাইভ করতে পারবা। एग्जांपल দেখাইলে বুঝতে পারবা, এখন বুঝতে পারতেছো না, কিন্তু আমি বেশ কিছু एग्जांपल যখন দেখাবো তখন অনায়াসে বুঝতে পারবা। কোনো সার্কিট তোমরা ডিরাইভ করে গেইন বের করতে পারবা, ঠিক আছে? এরকম বেশ কিছু एग्जांपल করাবো। ওকে স্যার, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি এরপরে পেজে আমাদের কি আছে। তোমাদের মোটামুটি আমার, আচ্ছা এক সেকেন্ড, ওকে, তাহলে আমরা এখন দেখি ডিফারেন্স ইনপুট ভোল্টেজ আইডিয়ালি 0। এক সেকেন্ড, আচ্ছা
এখানে একটা জিনিস তোমরা নোট করে রাখো এই টপিকসে, সেটা হলো যে যে কোনো অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এর V1 টার্মিনাল এবং V2 টার্মিনাল আইডিয়ালি 0 হয়। এর V1 টার্মিনাল এবং V2 টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স আইডিয়ালি 0 0, হবে। অর্থাৎ VID ইজ ইকুয়াল টু 0। যদিও বাস্তবে সেটা 0 না, কিন্তু আইডিয়ালি 0 হয়। এটা কেন 0 হয়? এটাকে আমরা বলি হলো ভার্চুয়ালি গ্রাউন্ড। অর্থাৎ একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা যখন আইডিয়াল কনসিডারেশনে যাই, তখন এই V1 ভোল্টেজ হলো প্লাস টার্মিনাল না, আর V2 ভোল্টেজ হলো আমাদের মাইনাস টার্মিনাল, তাই না? এটা হলো আমাদের আউটপুট। তো আমরা কল্পনা ধরে নেই যে V1 এবং V2 এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স 0, অর্থাৎ এই দুইটা হলো আমাদের ভার্চুয়ালি শর্ট করা। এই দুইটা হলো আমাদের কি ভার্চুয়ালি শর্ট করা, অর্থাৎ শর্ট করে এটাকে গ্রাউন্ড করা। আমরা এটাকে কল্পনা করি, ঠিক আছে? কেন করি এই কল্পনাটা আমরা কেন করি? যদিও বাস্তবে কিন্তু তা না, বাস্তবে কিন্তু দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স থাকে, খুবই কম পরিমাণে ভোল্টেজ ডিফারেন্স থাকে, কিন্তু ভার্চুয়ালি আমরা ধরে নেই V1 এবং V2 টার্মিনালটা হলো গ্রাউন্ড। আমাদের অপারেশনাল অ্যাম্পলিফায়ার সার্কিটের ক্যালকুলেশনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা এই ভার্চুয়ালি গ্রাউন্ড কনসিডার করছি, অর্থাৎ V1 এবং V2 এর মধ্যে দেখবা আইডিয়ালি আমরা ধরে নেই এই দুইটা গ্রাউন্ড করা, অর্থাৎ এর পটেনশিয়াল 0। এর কারণটা কি? এর কারণটা হলো আমরা জানি কি, আমরা জানি আউটপুট সমান সমান A ইনটু কত VID, তাই না? হ্যাঁ, আইডি মানে V1 V2, এটা আমরা জানি। হ্যাঁ, এখান থেকে আমরা সহজে বলতে পারি VID সমান সমান V0/A। এটা বলতে V1 V2। হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে বলতে পারি VID অর্থাৎ V1 V2 সমান সমান V1 V2 ইকুয়াল টু VID সমান সমান বলতে পারি V0/A। এটা ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস কল্পনা করো, ধরো কোনো একটা ভাগ আছে, এখানে আছে হলো আমাদের V0 আর নিচে আছে আমাদের A, তাই না? এর মানটা ধরো অনেক বড় আর এটার মানটা কি অনেক ছোট, তাই না? অনেক ছোট। এখন যদি কোন একটা মানকে অর্থাৎ কোন একটা সংখ্যাকে যদি ইনফিনিটি পরিমাণ সংখ্যাতে ভাগ করা হয়, তার ভাগফল কত আসে বলো তো? ধরো 5/∞। এটা রেজাল্ট কি আসবে? স্যার এটা কোনো রেজাল্ট আসবে না। কে বলছে আসবে না? স্যার ওই যে ইনফিনিটি আসবে, এটা তো কোনো আসবে না। না 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 না, তোমরা জানোই না তাহলে। এটা কোন সংখ্যাকে যদি ইনফিনিটিতে ভাগ করো এর রেজাল্ট আসবে 0। বুঝতে পারছো? ইনফিনিটি আসবে না, এর রেজাল্ট 0 আসবে। ইনফিনিটি কখন আসবে? যখন গুণ করবা। ধরো 5 এর সাথে তুমি ইনফিনিটি গুণ করলা, তখন তোমার রেজাল্ট ইনফিনিটি আসবে, ঠিক আছে? শুধু এটা না, ধরো 5 এর সাথে তুমি ইনফিনিটি যোগ করলা, তখন তোমার রেজাল্ট ইনফিনিটি আসবে। কিন্তু তুমি যখন ভাগ করবা তখন তোমার রেজাল্ট আসবে 0। একটা সংখ্যাকে ইনফিনিটি পরিমাণ ভাগ করতেছ, বলতে গেলে এর মধ্যে কিছুই থাকবে না, সে 0 হয়ে যাবে। ভাগ করলে কমে না? জি স্যার, ভাগ করলে কমে, গুণ করলে বাড়ে। ভাগফল যদি ইনফিনিটি হয় তাহলে তো বাইরে গেল, কমলো কোথায়? জি স্যার। সর্বনিম্ন সংখ্যা কি? 0। সুতরাং কোন সংখ্যাকে ইনফিনিটিতে ভাগ করলে 0 আসে। এখন বাস্তবে আইডিয়াল অপারেশন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা কনসিডার করি তার গেইনটা হলো সবসময় ইনফিনিটি। আমরা কি বলছি তোমার দেখো যে প্রথমে কিন্তু আইডিয়াল অপ এম এর কিছু বৈশিষ্ট্য পড়াইছি, তাই না? প্রথম দিকে একটা আইডিয়াল অপ এম কি কি বৈশিষ্ট্য আছে, এখানে কি বলছি যে অবশ্যই গেইন হবে ইনফিনিটি, তাই না? পড়ছিলা কিন্তু। তো আইডিয়াল অপ এম এর গেইনটাকে আমরা ইনফিনিটি কনসিডার করি। তো ইনফিনিটি যদি কনসিডার করি তাহলে আউটপুটটাকে যদি ইনফিনিটিতে ভাগ করি তাহলে এখানে কি আসার কথা? 0 আসার কথা। 0। এই কারণে V1 V2 0, মানে কি V1 ভোল্টেজ আর V2 ভোল্টেজ সমান, তাই না? V1 V2 যদি 0 হয় তাহলে V1 ভোল্টেজ এবং V2 ভোল্টেজ সমান। সুতরাং আমরা বলে দেই যে আমাদের এই একটা আইডিয়াল অপ এম এর V1 টার্মিনাল এবং V2 টার্মিনালটা ভার্চুয়ালি শর্ট, ঠিক আছে? অর্থাৎ দুইটা টার্মিনালই আমাদের ভার্চুয়ালি সমান। কিন্তু প্র্যাকটিক্যালি কি? প্র্যাকটিক্যালি আমাদের দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স থাকে না, কারণ গেইনটা আমাদের ইনফিনিটি হয় না। গেইনটা যদি অনেক বেশি হয় কিন্তু ভোল্টেজ ডিফারেন্স আলাদা। হ্যাঁ, এই গেইনের মানটা কত? গেইনের মান হতে পারে 2 লাখ, হতে পারে 5 লাখ, তাই না? V1 এবং V2 এর ডিগ্রি অবস্থায়। হ্যাঁ বলো। আই রুমন, তোমার ফোন ঘের ঘের করে কেন? হ্যাঁ, কথা বলো যখন তখন ঘের ঘের করে। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে দেখো এই এর মানটা আমাদের কি হয়?
কারেন্ট বলা যায় না। প্র্যাকটিক্যালি কিন্তু খুব বেশি হয় না, খুব বেশি না হওয়ার জি কারণে স্যার। V1 এবং V2 এর মাঝে কিন্তু কিছুটা ভোল্টেজ ডিফারেন্স থাকেই থাকে, যদিও এই ডিফারেন্সটা কম। কারণ কি, এর মানটা ইনফিনিটি না হইলেও তো অনেক বড়। তো একটা সংখ্যাকে ধর 5 কে তুমি যদি 5 লাখ দিয়ে ভাগ করো, ডিফারেন্সটা কি খুব বেশি হবে? 5 কে না 5 স্যার। ভাগ করলে তো অনেক অনেক কম। তো এই জিনিসটাকে আমরা কল্পনা করতে পারি জিরোর মতোই, ঠিক আছে? মানে এটাকে এত পরিমাণ কম হয় যেটাকে কনসিডার জিরোই করতে পারি, যে কারণে আইডিয়ালি আমরা বলতে পারি ভিআইডি ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? হ্যাঁ বলো। 0। হ্যাঁ বলো ইস্তিয়াক, কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা বুঝতে পারছো তো সব? জি স্যার। আচ্ছা রুমন? বুঝতে পারছি। আচ্ছা মিজানুর রহমান কই? মিজান, হ্যালো মিজান। ক্লাস করে না কম কম। ওই যে মিজানুর রহমান কানেক্টেড আছে আজকে। জি স্যার, ক্লাসে আসছে স্যার। হ্যাঁ আচ্ছা মিজান কি আসো? জি স্যার। তুমি বই নিয়ে যাও তালেব স্যারের কাছে। বই তালেব স্যার প্রতিদিনই আমারে বলে বই নিয়ে যায় না, ঠিক আছে? জি স্যার, অসুস্থ ছিলাম তো। আচ্ছা ঠিক আছে, তুই বইটা নিয়ে যাও। ওকে ঠিক আছে, তাহলে এইটুকু যদি বুঝতে পারি আমরা তাহলে নেক্সট পেজে যাই। তো আচ্ছা, এখান থেকে যে কথাটা বললাম আমরা আইডিয়ালি বলতে পারি V1 ইকুয়াল টু V2 আইডিয়াল কনসিডারেশনে। এইটুকু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এখন এই ইকুয়েশনটা says that the voltage at non-inverting input terminal of an operational amplifier is approximately equal to that at the inverting input terminal, provided that A is very large. This concept is useful in the analysis of closed-loop op-amp circuit. For example, ideal closed-loop voltage gain can be obtained using the procedure. আচ্ছা, আমরা এটা জাস্ট দেখলাম এইভাবে V1 ইকুয়াল টু Vin বলতে পারি, V2 ইকুয়াল টু VF, জাস্ট এই ইকুয়েশন গুলোই, ঠিক আছে? এগুলো সব আমরা ডিরাইভ করছি। তাহলে Vin সমান পাইলাম কি, যেহেতু V1 ইকুয়াল টু Vin, আমরা যেহেতু V1 ইকুয়াল টু Vin বললাম না, আবার আবার V2 ইকুয়াল টু VF বললাম, তাই না? V2 ইকুয়াল টু VF যদি বলি, VF এর মান কি R1 ইনটু V0 বাই 1 প্লাস RF, এটা আমরা ডিরাইভ করছি। এখন এটা হলো V2, আবার V2 আবার V1 এর সমান। তাহলে কি V1 Vin সমান বলতে পারি R1 V0 ডিভাইডেড বাই 1 প্লাস R1 প্লাস RF, এটা বলতে পারি না? Vin সমান জি স্যার। Vin সমান। হ্যাঁ, কারণ কি Vin মানে হলো V1, আবার V1 মানে হলো V2, আর V2 মানে হলো VF, আর VF মানে হলো এটা। সুতরাং এটা সমান বলতে পারি Vin, তাই না? সব সমান হয়ে গেল। স্যার তাহলে তো চারটাই সমান। হ্যাঁ, তাহলে মানে চারটাই সমান হবে। চারটে আমার আইডিয়ালি আমাদের দেখা গেল যে চারটে আমাদের সমান হয়ে গেল। সুতরাং তখন আমরা বলতে পারি, এই কারণে আমরা বলতে পারলাম যে Vin ইকুয়াল টু R1 এত, দ্যাট ইজ AF ইকুয়াল টু V0 বাই Vin সমান বলতে পারি 1 প্লাস RF বাই R1। 1 প্লাস RF বাই R1। এখান এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে V0 বাই Vin, এই V0 কে যদি Vin দিয়ে ভাগ করি তাহলে কি আসে? 1 প্লাস RF বাই R1 কিন্তু আসে, তাই না? জি স্যার। এই ইকুয়েশনটা কিন্তু আসে, অর্থাৎ আলটিমেটলি তার গেইন কিন্তু এটাই 1 প্লাস RF বাই R1। 1 প্লাস RF বাই R1। হ্যাঁ, তো Vin সমান আমরা এটাও বলতে পারি, এই ইকুয়েশন দিয়ে আমরা Vin কে ক্যালকুলেট করতে পারি, ঠিক না? আবার VF কেও এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করতে পারি। আবার বলতে পারি VF এবং Vin সমান ইন আইডিয়াল কেসে, তাই না? কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু ডিফারেন্স থাকে, অতি অল্প হলেও ডিফারেন্স থাকে, কিন্তু যেখানে নেগলেক্ট করা সেখানে আমরা নেগলেক্ট করি, আর যেখানে নেগলেক্ট করা না সেখানে আমরা এটাকে নেগলেক্ট করি না। ক্লিয়ার? জি স্যার। ওকে আচ্ছা, এটা যখন বুঝতে পারি, এখন তাহলে দেখি ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। একটা অপএম্পের ইনপুট রেজিস্ট্যান্সের কি দশা হয়? আমরা জানি যে একটা অপারেশনাল অ্যামপ্লিফায়ার, আইডিয়াল অপারেশনাল অ্যামপ্লিফায়ার হইতে গেলে তার ইনপুট রেজিস্ট্যান্সটাকে অনেক হাই হইতে হবে, এটা আমরা জানি। আমরা আইডিয়াল অপারেশনাল অ্যামপ্লিফায়ারে যখন বৈশিষ্ট্য পড়ে আসছি তখন দেখছি যে ইনপুট রেজিস্ট্যান্স অনেক হাই থাকে। আমি কিন্তু পরীক্ষায় দিব যে আইডিয়াল অপারেশনাল অ্যামপ্লিফায়ারে কি কি বৈশিষ্ট্য আছে, তোমাদের প্রশ্ন নেক্সট পরীক্ষায় বৃহস্পতিবারে, ঠিক আছে? ওকে স্যার। ভালো করে প্রিপারেশন নিবা, যে পর্যন্ত পড়াইছি ওই পর্যন্ত খুব ভালো করে প্রিপারেশন নিবা, ঠিক আছে? আচ্ছা, আজ তোমাদের কারো কাছে যদি বইয়ের সময়, স্যার কবে পরীক্ষা? বৃহস্পতিবার। আজকে হওয়ার কথা ছিল। আজকে হওয়ার কথা ছিল,
কিন্তু আজকে কারো প্রিপারেশন নাই, বৃহস্পতিবার পরীক্ষা, ভালো করে প্রিপারেশন নিবা। আর কারো যদি বইয়ের সমস্যা থাকে আমি আজকে এই গ্রুপে এই সবগুলোর পিডিএফ লিংক দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফটা নামাই নিবা। স্যার বইয়ের সমস্যা নাই স্যার, ওই যে মানে স্যার আমাদেরকে পরীক্ষায় লিখতে হবে নাকি স্যার আপনি ভাইবা নিবেন স্যার? ভাইবা নিব, ঠিক আছে? স্যার ভাইবা নিলে স্যার ভালো হবে স্যার। আচ্ছা ঠিক আছে, ভাইবা নিব যাও, কারণ লিখতে সমস্যা, পাঠাই দিতেও সমস্যা, তো ভাইবা নিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আর 2 মিনিট ক্লাস হবে, তারপরে কিন্তু কাইটা যাবে। স্যার তারপরে শেষ। দাঁড়াও, ইনপুট রেজিস্ট্যান্স, এক সেকেন্ড। হ্যাঁ এটা আরেকদিন পড়াইতে হবে, এই টপিকটা মোটামুটি শেষ এই পর্যন্ত, আজকে আর একটু আর না যাই, ঠিক আছে? ইনশাআল্লাহ জি স্যার। নেক্সট দিন থেকে আমরা কিছু এক্সট্রা ক্লাস নিয়ে এগুলো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, এই পর্যন্ত কিন্তু ডিটেইলস সুন্দর করে পড়বা, ঠিক আছে? এই পর্যন্ত যতটুকু পড়াইলাম জি এই স্যার পর্যন্ত, ঠিক আছে। এই জি পর্যন্ত স্যার। কিন্তু পড়া, বৃহস্পতিবার কিন্তু এই পর্যন্ত ধরবো, ঠিক আছে? আচ্ছা আজকে যে জি পর্যন্ত স্যার। পড়াইলাম এই পর্যন্ত একদম, ঠিক আছে? জি স্যার, আসসালামু জি স্যার। আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ডটা স্টপ করি।